প্রতীকী আদালতের আলোচ্য বিষয় জুলাই আন্দোলনের ঘটনাবলী নিয়ে জনগণের নৈতিক বিচার। সংশ্লিষ্ট পক্ষগুলোকে আদালতে উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে। রাষ্ট্রপক্ষ প্রস্তুত আছে, অনুমোদন প্রদান করা হলো। আদালতের কার্যক্রম শুরু করা হলো। রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করুন। আপনাকে উৎপাদন দাবি তুলে ধরতে চান, যেগুলো নিয়ে দেশের মানুষ দীর্ঘদিন বিচার ও জবাবদিহিতার দাবি জানিয়ে আসছে। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে সত্য বলব, সত্য বলে মিথ্যা মনে হবে না, সত্য বলে মিথ্যা বলবো না। আপনি সাক্ষ্য উপস্থাপন করুন। হয়েছিল মহিপাল, তার আমি সরাসরি সাক্ষী। সারা বাংলাদেশের নয়, ফরিদের ছাত্র জনতার আন্দোলন শুরু হয়, এক দফা আন্দোলন। যখন এক দফা আন্দোলন আসে, তখন আমরা আন্দোলনের ইসলামপুর থেকে মহিপালের ছাত্র জনতাকে সাথে নেই। মহিপাল সূচিতে ফ্যাসিস্টের দোষর নিজাম হোসেন স্বপনের গুন্ডা বাহিনী দিয়ে প্রকাশ্যে দিবালোকে পাখির মতো গুলি করা হয়েছে। আমরা স্পষ্ট দেখেছি, আন্দু নিরাপত্তা আড়ালে বলছে যে কি মহিপাল গিয়ে হত্যাযজ্ঞ চালায়। তখন সেই নিজাম হাজারি সাক্ষী। আমি সেদিন দেখেছি আমাদের এই আন্দোলনে রিক্সা চালক, শ্রমিক, দিনমজুর, হেতুদার থেকে শুরু করে সবাই চাপিয়ে পড়েছিল। কারণ স্বৈরাচার শেখ হাসিনার সরকার আর বাংলার মানুষ চাইনি বিদায় সবাই রাজপথে নেমে এসেছিল। আমাদের সেদিন না বললেও নয়, আমাদেরকে সহযোগিতার সর্বোচ্চ ভূমিকা ছিল ছাত্র দলের সালাউদ্দিন মামুন এবং ছাত্র দলের মশাদলের মিলন ভাই, রিয়াদ ফাটোয়ারি ভাই এবং যুগ্ম সম্পাদক হায়দার আলী জিয়া পাটোয়ারি ভাই এবং নজরুল ইসলাম দুলাল ভাই। কিন্তু আমরা 7-7টা পানকে সেদিন বাঁচাতে পারিনি। এটা বোর্ডারে লাস্টে 11 জনের কাতারে গিয়ে থামে। ধন্যবাদ। মাননীয় আদালত, আমার কি হয়েছিল আমাদের সাথে, আমরা যখন আমাদের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে রামপুর অবস্থান করছিলাম, তখন সেখানে আমাদের উপর ভয়াবহভাবে গুলিবর্ষণ করা হয়। সেখান থেকে আমরা যখন মহিপালের উদ্দেশ্যে রওনা দিই, সেই রামপুরের ভিতর দিয়ে, তখন আমরা দেখি যে আমরা নিউজের চ্যানেলে দেখেছি এবং কি বিভিন্ন মাধ্যমে শুনেছি, এই খুনি নিজাম এবং তার সহযোগীরা ট্যাঙ্ক রোডে সশস্ত্র অবস্থা নিয়েছিল এবং কি তারা মহিপালের দিকে অগ্রসর হচ্ছিল। আমরা যখন মহিপালে ছিলাম, আমাদের ছাত্র এবং কি সকল নেতৃবৃন্দের সাথে মহিপালে অবস্থান নিচ্ছিলাম, তখন আমরা দেখেছি মাননীয় আদালত আমাদের সকল ভাইদের উপর অতর্কিত, যখন আমরা দুপুরে নামাজ পড়ছিলাম, সে নামাজের শেষ হওয়ার আগে আমাদের উপর অতর্কিত হামলা হয়। সে আমাদের 4 আগস্টের দিন সকল সশস্ত্র বাহিনীরা সে 1971 যেভাবে আমাদের উপর নির্মম নির্যাতন গুলিবর্ষণ করেছিল, ঠিক সেভাবে নিজাম হাজারি, আলাউদ্দিন চৌধুরী, নাসিম সহ তার যত সন্ত্রাসী বাহিনী আছে, তারা মহিপালে আমাদের উপর অজস্রভাবে গুলি করে। আমি চোখে দেখেছি, আমরা যখন পিছু হচ্ছিলাম আমাদের উপর অজস্রভাবে গুলি করা হচ্ছিল। ঠিক তখনই আমরা দেখি আমার পাশে 2 জন ছেলে, আমি দেখিনি তাদের কোন জায়গায় গুলি লেগেছিল, তার হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে। আমরা পিছু উঠতে বাধ্য হই এবং কি আমরা সেই ফলোয়ারদের দিকে পালিয়ে যাই মাননীয় আদালত। সেখান থেকে আমরা আবার অগ্রসর হওয়ার পর দিয়ে দেখি খুব ভয়াবহ একটা অবস্থা, নারকীয়ভাবে নির্যাতন চালানো হচ্ছিল, তাদেরকে খুন করা হচ্ছিল সেখানে। এইভাবে এর পরবর্তীতে আমরা শুনি আমাদের ফাজিলপুরের যে শাহী আমাদের ফেনী সরকারি কলেজের মাসুদ শ্রাবণ সহ আরো প্রায় 10 জন সেখানে নিহত হয়েছিলেন। মাননীয় আদালত, আমরা দেখতে পাই এই যে এতগুলো খুন এইভাবে নারকীয় নৃশংসতার সাথে তাদেরকে খুন করা হয়, কিন্তু মাননীয় আদালত আমরা এখনো পর্যন্ত তার সুনির্দিষ্ট বিচার পাইনি। আমি আশা করি মাননীয় আদালত আজকের এই প্রতীকী আদালতে আপনি তাদের সর্বোচ্চ বিচার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে
আমাদের ফেনীবাসীকে, আমাদের ফেনী সাধারণ মানুষকে আপনি ধন্য করবেন। ধন্যবাদ। মাননীয় আদালত, রাষ্ট্রপক্ষ আদালতের অনুমতি নিয়ে আসাদুজ্জামান খান কামাল, নিজামুদ্দিন হাজারি, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মাসুদউদ্দিন চৌধুরী, সুশীল চন্দ্র সেন ও স্বপন মিয়াজির বিরুদ্ধে আনীত অভিযোগ দণ্ডবিধি 302 ও 34 ধারা অনুযায়ী প্রমাণিত হয়েছে। অতএব এর প্রতীকী আদালতে অভিযুক্ত শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামাল, নিজামুদ্দিন হাজারি, আলাউদ্দিন চৌধুরী নাসিম, মাসুদউদ্দিন চৌধুরী, সুশীল চন্দ্র সিং ও নিজাম হাজারিকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ও 34 ধারার আলোকে প্রতীকী আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রায় ঘোষণা এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। সবাইকে অনুরোধ জানাচ্ছি, লাইট সিস্টেম একজন উপরে থাকবে, একজন উপরে থাকবে। আমার আমাদের বাংলাদেশের ন্যায় ফলিত আজকের যে প্রতীকী আদালতের প্রত্যেকের প্রত্যাশিত রায় ছিল ফাঁসি। সেই ফাঁসির কাছে স্বৈরাচার শেখ হাসিনা হুকুমের আসামি হিসেবে তাকে রাখা হয়েছে। তার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, নিজামুদ্দিন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এবং আজকে প্রতীকী স্লোগান, প্রতীকী জুলাই আন্দোলনের ফলে যারা ছাত্রদের অবদানগুলো আমরা প্রতীকী আলোচিতগুলো এখন আমাদের অতিথি সহ প্রদর্শন করব। সাংবাদিকরা